আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইহুদি জাতির ৪,০০০ বছরের দীর্ঘ ইতিহাস নিয়ে। ইহুদিরা বিশ্বের সবচেয়ে পুরনো জাতিগুলোর একটি, যারা বহু সংগ্রাম, উত্থান পতন ও ইতিহাসের মাইল ফলক স্পর্শ করেছে। চলুন শুরু করা যাক। প্রাচীনকালের শুরু প্রায় ২,০০০ খ্রিস্টপূর্বাব্দ। ইহুদি জাতির উৎপত্তি শুরু হয় প্রাচীনকালের মেসোপটেমিয়া ও কানানের ভূমিতে। জিহোবা নামে একজন পিতামহের কাহিনী তাদের প্রথম ইতিহাসে উল্লেখযোগ্য। জিহোবা ছিলেন আব্রাহামের পূর্বপুরুষ, যিনি ইহুদি জাতির পিতৃপুরুষ বলে ধরা হয়। আব্রাহাম, যিনি প্রায় ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে কানানে বসবাস শুরু করেন, ইহুদি জাতির প্রবর্তক। আল্লাহ তাকে তার বাণী প্রচারের জন্য নির্বাচিত করেন এবং তার মাধ্যমে একটি মহৎ জাতির জন্ম হয়। মুসা আলাইসাল্লাম এবং ইহুদি জাতির মুক্তি প্রায় ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ। মিশরে হাজার হাজার বছর ধরে দাসত্বে ছিলেন ইহুদিরা। তখন মুসা আলাইসাল্লাম নামে একজন নবী নেতৃত্ব দেন। তিনি ফারাওর কাছ থেকে ইহুদি জাতিকে মুক্ত করেন এবং সেদিন থেকে ইহুদি জাতি মুক্ত জীবন শুরু করে। মুসা আলাইসাল্লাম সর্বপ্রথম ১০ আদেশ প্রাপ্ত করেন, যা ইহুদি ধর্ম ও আইন ব্যবস্থার ভিত্তি। এই আদেশগুলি পরবর্তীতে ইহুদি জাতির ধর্মীয় ও সামাজিক জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। কানানের জয় এবং রাজত্বের প্রতিষ্ঠা প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দ। মুসা আলাইসাল্লামের মৃত্যুর পর জিওশু নামের নেতা কানানের ভূমি দখল করেন। এরপর ইহুদি জাতি রাজত্ব প্রতিষ্ঠা করে। কিংডম অফ ইসরায়েল এবং কিংডম অফ জিউডা নামে দুটি প্রধান রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ডেভিড এবং সোলোমন ছিলেন ইহুদি জাতির সবচেয়ে বিখ্যাত রাজা। ডেভিড জেরুজালেম শহরকে রাজধানী করেন এবং সোলোমন প্রাচীনকালের সবচেয়ে সুন্দর এবং প্রাচীন টেম্পল নির্মাণ করেন, যা ইহুদি ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাজন ও নিপীড়ন প্রায় ৭০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ। সোলোমনের মৃত্যুর পর রাজ্যটি দুটি ভাগে বিভক্ত হয়, উত্তর ইসরায়েল এবং দক্ষিণ জিউডা। পরবর্তীতে দুই রাজ্যই পরাস্ত হয়ে ব্যাবিলনের কারাগারে ধরা পড়ে। এই সময় ইহুদিরা নির্বাসিত জীবন কাটায়, যা ব্যাবিলনীয় নির্বাসন নামে পরিচিত। পেরুশিয়ান অধিকার ও তৃতীয় টেম্পলের নির্মাণ ৫৩০ খ্রিস্টপূর্বাব্দ। পেরুশিয়ান সাম্রাজ্যের শাসক কোরেশ ইহুদিদের ব্যাবিলনের কারাগার থেকে মুক্ত দেন এবং তারা আবার জেরুজালেমে ফিরে আসতে পারে। এরপর তৃতীয় টেম্পল নির্মাণ করা হয়। গ্রিক ও রোমান যুগ ৩৩৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৭০ খ্রিস্টাব্দ। গ্রিকরা কানান দখল করে। পরবর্তীতে রোমানরা এখানে শক্তি বিস্তার করে। এই সময়ের মধ্যে ইহুদিদের মাঝে ধর্মীয় আন্দোলন ও বিদ্রোহ শুরু হয়। ৭০ খ্রিস্টাব্দে রোমানরা দ্বিতীয় টেম্পল ধ্বংস করে দেয়। এটি ইহুদি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক ঘটনা। নির্বাসন ও গৌণজীবনের যুগ ৭০ থেকে ১৯ শতাব্দী। এই সময় ইহুদিরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন অংশে তাদের প্রতি বৈষম্য, নির্যাতন ও সংখ্যালঘু নির্যাতন শুরু হয়। মধ্যযুগে দাসত্ব থেকে ব্যবসায়ী হিসাবে ইহুদিরা নিজেকে প্রতিষ্ঠিত করে। আধুনিক যুগে সিওনিজম ১৯ শতাব্দী। ইহুদিরা নিজস্ব জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করে। থিওডর হার্জেল ছিলেন এই আন্দোলনের অন্যতম নেতা। এর ফলে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল রাষ্ট্র ও আধুনিক সংকট ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের নানা সংকট ও যুদ্ধ সংগঠিত হয়েছে। তবে ইহুদি জাতি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করে চলেছে। আজকে আমরা ইহুদি জাতির ৪,০০০ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় সম্পর্কে জানলাম। এটি এক মহৎ জাতির ইতিহাস, যা ধর্ম, সংস্কৃতি ও সংগ্রামের মাধ্যমে আজকের দিনে আসতে পেরেছে। আশা করি এই ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল এবং উপকারী হয়েছে। আপনাদের জন্য আরও সুন্দর ইতিহাসের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।